শেখ হাসিনার শাসনামলেই দেশের ২১তম প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা বা এস.কে সিনহা। এরপর নানা কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তোপের মুখে ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর ২০১৭ সালের ১১ই নভেম্বর সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন সিনহা। এরপর দুর্নীতির দায়ে দণ্ডিত হন সাবেক এই প্রধান বিচারপতি। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর এবার মুখ খুলেছেন এস.কে সিনহা। ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুর্নীতির মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত সিনহা এখন কানাডায় আছেন। গেল মঙ্গলবার টাইম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সাবেক এই প্রধান বিচারপতি। ওই সাক্ষাৎকারে এস.কে সিনহা জানান, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। ব্রিটেন তার আশ্রয় প্রার্থনা নাকচ করে দিয়েছে। বর্তমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সিনহা বলেন, শেখ হাসিনাকে যেন দিল্লি থেকে বাইরে যেতে না দেন তারা। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো হত্যা অভিযোগ আনতে বলেন। সেই সাথে তিনি যেন কোনো দেশে আশ্রয় না পান সেদিকেও নজর রাখতে বলেন তিনি। ঠান্ডা মাথায় খুন করেছেন, এইগুলা হলো যেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। ওই সাক্ষাৎকারে এস.কে সিনহা আরও বলেন, শেখ হাসিনাকে না ছাড়তে দিল্লিকে বলতে হবে, সেই সাথে ইন্টারপোলেও ওয়ারেন্ট ইস্যু করতে হবে। তাহলে তিনি পৃথিবীর কোনো এয়ারপোর্টে ঢুকতে পারবেন না। তখন ইন্টারপোলই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে। কোনো দেশে আশ্রয় না দিতে পারে, দিল্লিকে বলা সেটা না দিতে। এই সাক্ষাৎকারে এস.কে সিনহা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেন, যারা রেভুলেশন করে তারাই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, এরপর এটা লিগাল হয়ে যায়। এর আগে ২০১৫ সালের ১৭ই জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন এস.কে সিনহা। কিন্তু সময় শেষ হওয়ার ৮১ দিন আগেই পদত্যাগ করে নির্বাসিত হতে হয় তাকে। সুরুজ আহমেদ, কালবেলা।